আজকে বন্ধুরা বৃষ্টি পড়ছে, আমি আজকে খিচুড়ি বানাবো। এই খিচুড়ির রেসিপি প্রথম বানাচ্ছি আপনাদের সাথে। আজকে আমি খিচুড়ি বানাবো, তার জন্য এই যে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। চাল আর মুসুর ডাল আর মুগ ডাল একসাথে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে রেডি করা আছে। প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এই চাল ডালটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। প্রথমে আজকে প্রীতির রান্নাঘরে এই প্রথম খিচুড়ি হবে। চাল ডালটা দিয়ে আমি একটু নাড়িয়ে আর ঢেকে দেব। চাল ডালটা ফুটে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি হাঁড়িটা এই পাশে বসিয়ে দেবো এইদিকের গ্যাসে, আর এখানে আমি একটা কড়া বসিয়ে খিচুড়ির আলু ফালুগুলো ভেজে নেব। আমি এবার আলুটা ভেজে নেব। আমাদের খিচুড়িতে শুধু আলুই দেব, কারণ সবজি টবজি দিলে খাবে না। আমাদের বাচ্চাদের প্রচুর ফ্যাশন আছে যে শুধু আলু দিয়েই বানানো। আর খিচুড়ির আলুটা আমরা একটু ভেজে নেব। আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে হাফ চামচ নুন দিলাম, আর হলুদ দেব হাফ চামচ। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব খিচুড়ি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আলুটা এইভাবেই ভেজে নেবে। আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম। ফোড়ন দেব, দুটো তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, আর দেব জিরে। পেঁয়াজ দেব। মুসুর ডালের খিচুড়ি তো আমরা একটু পেঁয়াজ দিই, পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে। আপনারাও দেবেন পেঁয়াজ। আমরা সমস্ত কিছু দিই, পেঁয়াজ, আদা রসুন বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দেবো হলুদ। এখানে একেবারেই হলুদ দিয়ে দিলাম, এই মশলাটা দিলেই খিচুড়ি কালার এসে যাবে। নুনও দিয়ে দেবো, একেবারে 2 চামচ নুন দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, লাল লঙ্কার গুঁড়ো, এই হাফ চামচ মতো। পেঁয়াজের সাথে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই যে মশলাটা নিয়েছি, এই মশলাটা আছে আদা রসুন আর জিরে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে না লেগে যায়, তার জন্য আমি এই মশলা ধোয়া জলটা একটু দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। খিচুড়ির মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এবারে নামিয়ে নেব। হয়ে গেছে মশলাটা কষানো, গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নামিয়ে রাখবো। চাল ডাল আমার সমস্ত সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো এই মশলাটা, আমি তো ভেজে রাখলাম। এই মশলাটার মধ্যেই আমি সব দিয়ে দিয়েছি, নুন হলুদ সমস্ত কিছু। আমরা এইভাবেই বানাই।
এই মশলাটা দিয়ে আর 5 মিনিট ফুটিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে। আমি 1 চামচ মতো চিনি দিলাম। আমি 1 চামচ মতো গরম মশলা দিলাম। বেগুন ভাজা আলু ভাজা ভেজে নিয়েছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর ডিম ভেজে নেব। খিচুড়ি আমাদের কমপ্লিট। এইভাবে আমরা রেখে দেব। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আমাদের ল্যাংচাকে খেতে দিলাম। ল্যাংচা আবার ঘি দিয়ে ছাড়া খায় না। হাতে করে খাবি না চামচে করে খাবি? আমি খাইয়ে দেবো। কেন একা খেতে পারবি না? বাবা, আলু ভাজা দিয়ে দেবো। তাহলে আলু ভাজা দিয়ে খা, খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এন্ড শেয়ার করবেন। দারুণ হয়েছে বন্ধুরা। ভালো হয়েছে, খুব টেস্ট।